অবশেষে খাল উদ্ধার করে রাজধানীতে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার কার্যক্রম শুরু করল অন্তর্বর্তী সরকার। রোববার সকালে লাল গালিচায় হেঁটে বাউনিয়া খাল খনন কাজের উদ্বোধন করেন ৩ উপদেষ্টা। বলেন, সব সমস্যার সমাধান করতে পারবে না অন্তর্বর্তী সরকার, তবে পরিকল্পনা করে দেয়া হবে। জানান, ঢাকার নর্থ মডেল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা হবে রাজধানীর জন্য রোল মডেল। রাজধানীতে বৃষ্টির পানি কোথায় গিয়ে নামবে এমন প্রশ্ন দীর্ঘদিনের। কারণ ঢাকার খালগুলো হয়ে আছে বেদখল, ময়লা আবর্জনায় পরিপূর্ণ। দশকের পর দশক ধরে এমন পরিস্থিতি, সঙ্গে যোগ হয়েছে অনিয়ম আর দুর্নীতি। খালগুলো দিয়ে নৌযান চালানো হলে ঢাকার যানজট অনেকটাই দূর করা সম্ভব। হাতির ঝিলে কিছু নৌযান চলছে, যা জনপ্রিয় হয়েছে। অনেকের কাছেই এই নৌযান স্বস্তি নিয়ে এসেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর খাল খনন, পুনরুদ্ধার ও অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামে। নেওয়া হয় ঢাকা শহরে খাল কেন্দ্রিক ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা। এবার সেই চিন্তা বাস্তবে রূপ দেওয়ার যাত্রা শুরু হলো। উদ্বোধন হলো বাউনিয়া খাল খননের কাজ। খনন কাজ উদ্বোধন করেন পরিবেশ, শিল্প ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৩ উপদেষ্টা। উদ্বোধন করতে তারা যে পথে হেঁটে যান, সেখানে বিছানো ছিল লাল কার্পেট। বলেন, সব কাজ সম্পন্ন করতে পারবে না অন্তর্বর্তী সরকার, তবে পরিকল্পনা দিয়ে যাবে। বর্জ্য নিষ্কাশন বা বর্জ্য ব্যবস্থাপনা, সেটাও আমরা খেয়াল রাখছি কিভাবে করা যায়, এবং তার পাশাপাশি আমরা স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে চাই, যেন যেখানে সেখানে যে কোনো কিছু ফেলে দিয়ে যেন ড্রেনেজ সিস্টেমটা বন্ধ করে দেওয়া না হয়। আমরা যদি আমাদের খালগুলোকে সংরক্ষণ করতে পারতাম, তাহলে এই শহরের চিত্রটাই ভিন্ন রকম হতো। এই খালগুলোকে পুনরুদ্ধার এবং সংরক্ষণের একটা উদ্যোগ হচ্ছে ব্লু নেটওয়ার্ক। পরিবেশ উপদেষ্টা বলেন, আগে সমন্বয়ের অভাব ছিল, এখন কয়েকটি মন্ত্রণালয় একযোগে কাজ করছে। আইন প্রয়োগের ব্যাপারে যে কঠোরতাটুকুন দেখানো দরকার, সেটুকুন আমরা দেখাবো, কিন্তু একই সাথে তো প্রযুক্তিগত সমাধানও লাগবে, মনিটরিং এবিলিটিও বাড়াতে হবে। সেগুলো আমরা শুরু করে দিয়ে যাব, কিন্তু শেষ করতে পারবো না। উপদেষ্টারা জানান, আসন্ন বাজেটের আগে রাজধানীর ৬টি খাল পুরোপুরি উদ্ধার করা হবে। মরিয়ম আজিজ, মরিন, নিউজ 24, ঢাকা।